বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাম্প্রতিকতম পালাবদল শুধু ক্ষমতার বদল নয়, এক গভীর নীতিগত পরিবর্তনের ইঙ্গিতও দিচ্ছে। শেখ হাসিনার পতনের পর প্রথমে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, তারপর নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের গঠন। এই ধারাবাহিকতায় দেশ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। আর সেই নতুন বাস্তবতার প্রথম বড় চমক হিসেবেই সামনে এসেছে বাংলাদেশের ব্যাংকের গভর্নর পদে একেবারে ব্যতিক্রমী নিয়োগ। রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসানো হয়েছে একজন পেশাদার ব্যবসায়ীকে। আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা, বিতর্ক এবং প্রশ্ন। ব্যবসায়ীকে কি গভর্নর করা যায়? বুধবারই আচমকা বাতিল করা হয় সদ্য নিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ। তার পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ মুস্তাকুর রহমানকে। পেশায় তিনি পোশাক শিল্প এবং রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে বসেছেন। ঘোষণার পরদিনই বৃহস্পতিবার সকাল 11:15 নাগাদ বাংলাদেশ ব্যাংকে পৌঁছে যান নতুন গভর্নর। তিনি বলেন, এসেছি, আগে কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। তার এই সংযত মন্তব্যেই স্পষ্ট দায়িত্বের গুরুত্ব এবং বিতর্কের মাত্রা তিনি ভালোভাবেই অনুধাবন করছেন। কে এই মুস্তাকুর রহমান? তিনি কস্ট ম্যানেজমেন্টে FCMA ডিগ্রিধারী ও দীর্ঘদিন পোশাক শিল্প এবং রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। নতুন নিয়োগ অনুযায়ী 4 বছরের জন্য গভর্নর থাকবেন, অন্য কোথাও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। ব্যবসা থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেই তাকে বাংলাদেশের দায়িত্ব সামলাতে হবে। এখানেই উঠেছে প্রশ্ন, ব্যবসায়ী হিসেবে তার অভিজ্ঞতা কি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার জন্য যথেষ্ট? আইনগত দিক থেকে দেখলে বাংলাদেশে এমন কোনো বিধি নেই যেখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যবসায়ী গভর্নর হতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী সরকার গভর্নর নিয়োগ করবে এবং তার মেয়াদ হবে 4 বছর। প্রয়োজনে সরকার চাইলে সেই মেয়াদ বাড়াতেও পারে। একসময় গভর্নরের বয়সসীমা 67 বছর নির্ধারিত ছিল, কিন্তু 2024 সালে আহসান এইচ মনসুরকে নিয়োগের সময় সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। আইনি দৃষ্টিতে মুস্তাকুর রহমানের নিয়োগে কোনো বাধা নেই, কিন্তু প্রশ্নটা আইনগত নয়, প্রশ্নটা নীতিগত, প্রশাসনিক এবং অর্থনৈতিক দক্ষতা নিয়ে। সমালোচকদের একাংশের দাবি, একজন ব্যবসায়ী স্বাভাবিকভাবেই মুনাফা কেন্দ্রিক চিন্তাভাবনায় অভ্যস্ত। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব মূলত আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ নয়। অন্যদিকে সমর্থকদের বক্তব্য, বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকলে অর্থনীতির মাঠ পর্যায়ের সমস্যা বোঝা সহজ হয়, যা নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই এই নিয়োগকে তারা দেখছেন একটি সাহসী এবং নতুন ধারার সূচনা হিসেবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শুরুর দিকেই এমন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিঃসন্দেহে বার্তা দিচ্ছে যে এই সরকার প্রচলিত ছকের বাইরে গিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষায় আগ্রহী। হাসিনার দীর্ঘ শাসন পর্বের পরে জনগণের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, এই নিয়োগ তারই প্রতিফলন কিনা তা তো সময়ই বলবে। তবে এটুকু স্পষ্ট, ব্যবসায়ী গভর্নরের হাত ধরে বাংলাদেশের আর্থিক প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্ত কি বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্ত ভিতের উপর দাঁড় করাবে, নাকি ভবিষ্যতে নতুন বিতর্কের জন্ম নেবে? উত্তর লুকিয়ে আছে মুস্তাকুর রহমানের কাজের মধ্যেই। তার নীতি, সিদ্ধান্ত এবং নেতৃত্বই নির্ধারণ করবে এই সাহসী পদক্ষেপ ইতিহাসে সফল দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, নাকি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। নতুন সরকারের প্রথম বড় চমক যে বাংলাদেশের আর্থিক এবং রাজনৈতিক মহলে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে থাকবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
হঠাৎ করেই যেন বদলে যেতে চলেছে আমাদের দৈনন্দিন ডিজিটাল অভ্যাস। হাতে আর মাত্র একদিন 28শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সিম বাইন্ডিং ব্যবস্থা, যা চালু হলে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহারে আসবে বড় পরিবর্তন। এতদিন যেভাবে অনায়াসে সিম ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত, সেই সুযোগ আর থাকছে না। এবার থেকে যে নাম্বার দিয়ে কোনো মেসেজ অ্যাপ ব্যবহার করবেন, সেই সিম কার্ডটি ফোনে সক্রিয় অবস্থায় থাকতে হবে। মূলত সাইবার জালিয়াতি এবং ডিজিটাল প্রতারণা রুখতেই এই কড়া পদক্ষেপ কেন্দ্রের। আজকের দিনে হোয়াটসঅ্যাপে কেবল আড্ডার মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অফিসিয়াল কাজ, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং পরিষেবা, পড়াশোনা, এমনকি সরকারি নানান পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত একাধিক কাজ সম্পন্ন হচ্ছে এই একটি অ্যাপের মাধ্যমে। 8 থেকে 80 সব বয়সের মানুষের হাতেই এখন স্মার্টফোন, আর তাতেই হোয়াটসঅ্যাপ। কিন্তু এই বিপুল জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে প্রতারণা চক্র। ভুয়ো নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে পরিচিতি সেজে টাকা চাওয়া, ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি, ফেক প্রোফাইল খুলে ব্ল্যাকমেল, এমন অসংখ্য অভিযোগ সামনে এসেছে। এতদিন প্রথমবার লগইনের সময় শুধু ওটিপি ভেরিফিকেশন হলেই চলতো। এরপর সিম কার্ড ফোনে থাকুক বা না থাকুক অ্যাপে ব্যবহার করা যেত। ফলে প্রতারণার পর অনেক ক্ষেত্রেই অপরাধীরা সিম নষ্ট করে দিত বা ফেলে দিত, যার ফলে তদন্তকারীদের পক্ষে অভিযুক্তদের খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়ত। স্থায়ী সমাধান করতেই সিম বাইন্ডিং ব্যবস্থা চালু করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মেসেজিং অ্যাপ ব্যবহার করা হবে, সেই নম্বরে সিম কার্ডটি ফোনে থাকা বাধ্যতামূলক। যদি কোনো নম্বর টানা 90 দিনের বেশি পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবেই অকার্যকর হয়ে যাবে। একই সঙ্গে ওসেফ ভার্সনের ক্ষেত্রেও এসেছে বড় বদল। এতদিন একবার লগ ইন করলে নিজে থেকেই লগ আউট না করা পর্যন্ত ব্যবহার করা যেত, কিন্তু এবার থেকে প্রতি 6 ঘন্টা অন্তর নতুন করে লগ ইন করতে হবে, যাতে কেউ গোপনে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে। সাধারণ মানুষের জন্য এই নিয়ম মেনে চলা খুব কঠিন। শুধু নিশ্চিত করতে হবে যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন সেই সিমটি ফোনে সক্রিয় রয়েছে এবং নিয়মিত ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন রিচার্জ না করে সিম বন্ধ রাখার অভ্যেস থাকলে তা বদলাতে হবে। যারা ওয়েব ভার্বস ব্যবহার করেন, তাদের নিয়মিত লগ ইন লগ আউটের বিষয়টিও মাথায় রাখতে হবে। সামান্য এই সতর্কতাই আপনাকে বড় ধরনের প্রতারণা থেকে রক্ষা করতে পারে। এই ব্যবস্থা সবচেয়ে বড় সুবিধে হলো নিরাপত্তা। সিম এবং অ্যাকাউন্ট একসঙ্গে বাঁধা থাকায় ভুয়ো পরিচয়ে জালিয়াতি করা অনেকটাই কঠিন হবে। অপরাধ ঘটলেও নম্বর ট্র্যাক করা সহজ হবে, ফলে তদন্ত দ্রুত এবং কার্যকর হবে। সাধারণ মানুষ যেমন খুশি সুরক্ষিত থাকবেন, তেমনই প্রশাসনের পক্ষেও অপরাধ দমন সহজ হবে। তবে কিছু অসুবিধেও রয়েছে। যারা একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা বিদেশে থাকেন, তাদের ক্ষেত্রে কিছুটা অসুবিধে হতে পারে। বারবার ওয়েব লগ ইনের ঝামেলাও অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু সামগ্রিক দিক থেকে বিচার করলে এই অসুবিধে খুবই সামান্য। সব মিলিয়ে বলাই যায়, সিম বাইন্ডিং ডিজিটাল নিরাপত্তার পথে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি একাই সব ধরনের প্রতারণা বন্ধ করতে না পারলে জালিয়াতদের কাজকে অনেক বেশি কঠিন করে তুলবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, ডিজিটাল লেনদেন হবে আরও নিরাপদ, আর ভরসা ফিরে আসবে অনলাইন যোগাযোগ ব্যবস্থার ওপর। প্রযুক্তি নির্ভর এই যুগে নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সিম বাইন্ডিং নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এই নিয়ম কার্যকর হলে ভুয়ো নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা অনেকটাই কঠিন হয়ে যাবে। অপরাধীরা আর সহজে সিম ফেলে দিয়ে আত্মগোপন করতে পারবে না। ফলে তদন্তকারী সংস্থার পক্ষে অভিযুক্তদের শনাক্ত করা এবং আইনের আওতায় আনা অনেক সহজ হবে। এর ফলে সাইবার অপরাধের সংখ্যা ধীরে ধীরে কমবে বলেই আশা করা হচ্ছে। একসঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিশ্চিন্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, অনলাইনে লেনদেনে ভরসা পাবেন এবং ডিজিটাল পরিষেবার প্রতি বিশ্বাস আরও মজবুত হবে। যদিও এই শুরুতে কিছুটা অসুবিধে বা অভ্যাস বদলানোর প্রয়োজন হতে পারে, তবুও বৃহত্তর স্বার্থে এই সামান্য কষ্ট মেনে নেওয়াই শ্রেয়। কারণ নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে হলে কিছু নিয়ম মানতেই হয়। ভবিষ্যতে এই ধরনের আরও আধুনিক এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা চালু হলে ভারতের ডিজিটাল পরিকাঠামো আরও সুদৃঢ় হবে, সাধারণ মানুষের জীবন হবে আরও নিরাপদ, আর প্রতারকদের জন্য ডিজিটাল দুনিয়া হয়ে উঠবে অনেক বেশি সংকীর্ণ এবং কঠিন। শেষ পর্যন্ত সিম বাইন্ডিং আমাদের সকলের জন্যই এক নিরাপদ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।